Accused Sheikh Hasina is liable to be punished under Section 32A, 32H, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল বর্তমানে ভারতে অবস্থান করছেন। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে আনতে চিঠি দেয়া হবে বলে জানান আইন উপদেষ্টা। যেহেতু ওনারা এখন কনভিক্টেড, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য এই দায়িত্ব পালনে ভারত যেন আমাদের সাথে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার অব্লিগেশন পালন করে, সেই জন্য সেটা স্মরণ করিয়ে দিয়ে ভারতকে আমরা চিঠি দিচ্ছি। একই সাথে সাথে আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে, সেখানে আমরা কোনো রকম অ্যাপ্রোচ করতে পারি নাকি সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নিব। সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, আগামী 3 থেকে 4 কার্যদিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট আইন করা হবে। আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি, এই উইকে করে ফেলবো। ধরেন আজকে কি বার, বৃহস্পতিবার, তো ধরেন আগামী 3-4 কার্যদিবসের মধ্যে হয়ে যাবে। অন্যদিকে বিচার বিভাগের স্বাধীনতা পূর্ণরূপে আনতে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই আলোকে উপদেষ্টা পরিষদের বৈঠকে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। আইন মন্ত্রণালয়ে আসবে, আসার পরে আমরা গেজেট নোটিফিকেশন করব, 7 দিনের মতো লাগতে পারে। আরাফাত ইসলাম, NTV নিউজ, ঢাকা।